আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানাবো দুবাই ভিসা কিভাবে করা যায়, কিভাবে সহজ পদ্ধতিতে ঝামেলাবিহীন ঘরে বসে দুবাই ভিসা প্রসেসিং করতে পারবেন, বা একটি সঠিক এজেন্সির মাধ্যমে কিভাবে আপনারা বাছাই করে ভিসা জমা করতে পারবেন। এখন আমরা আলোচনা করব দুবাই ভিসার 2025 সালে নতুন কিছু শর্তাবলী। এখন বর্তমানে দুবাই ভিসা ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ রয়েছে, কিন্তু ফ্যামিলি, ট্যুরিস্ট, বিজনেস এই তিনটি ধরনের ভিসা দুবাই ভিসা এখন ওপেন রয়েছে। যারা এই তিন ধরনের ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সাথেই করতে হবে এমন কোনো কথা নেই, আরও অন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা ভিসা জমাদান করবেন বা একটা ভিসা অ্যাম্বাসিতে জমা করবেন, জমা করার আগে আপনার অবশ্যই আপনার প্রত্যেকটা ডকুমেন্টারি ঠিক থাকতে হবে, আপনার পাসপোর্টে ভ্যালিড মেয়াদ থাকতে হবে। সেক্ষেত্রে আপনি দুবাই ভিসার জন্য পাসপোর্ট জমা করতে পারবেন। চলেন এখন আমরা আলোচনা করি কিভাবে একটা সঠিক এজেন্সি নির্বাচন করবেন। অবশ্যই সেই এজেন্সি সিভিল এভিয়েশনকৃত হতে হবে, সরকারি গভর্নমেন্ট অ্যাপ্রুভ হতে হবে। সেক্ষেত্রে আপনি তখন যদি সেই এজেন্সির কাছে আপনার পাসপোর্ট জমা দেন, সেই ক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। সেখান থেকে আপনার শতভাগ ভিসা হবে। যাদের এরকম লাইসেন্স নাম্বার আছে তাদের কাছে আপনি আপনার ভিসাটা জমা করতে পারেন। চলেন এখন আমরা আলোচনা করি যে দুবাই ভিসা মূলত এখন কোন কোন ক্যাটাগরিতে রয়েছে। এখন হচ্ছে তিনটা ক্যাটাগরি অ্যাভেলেবেল রয়েছে। একটি হচ্ছে ফ্যামিলি ভিসা, একটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটি হচ্ছে বিজনেস ভিসা। তিন ধরনের ভিসা। এখন যদি আমরা আলোচনা করি সর্বপ্রথম যে প্রথমে আপনাকে কি কি দরকার, আমরা এখন যে জিনিসগুলো দিচ্ছি, আমরা আপনাদেরকে যে নিশ্চয়তাগুলো দিচ্ছি, আমরা শতভাগ ভিসা হওয়ার সুযোগ করে দিচ্ছি আপনাদের এখানে। আমরা বলবো না 100% শিওর, আমরা কখনোই বলবো না, বাট আপনাদেরকে ভিসার নিশ্চয়তা আমরা দিচ্ছি, দ্রুত সময়ে পাসপোর্ট ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছি, কম খরচে সঠিক এবং সুন্দর একটি সার্ভিস দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। আমাদের রয়েছে একটি সাপোর্ট টিম। যারা আমাদের কাছ থেকে দুবাই ভিসা করাবেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। তারা আপনাদেরকে যে কোনো ডকুমেন্টারি বলেন, যে কোনো একটি ল্যাকিংস রয়েছে আপনি বুঝতেছেন না, সেই বিষয়কে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে যথেষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য চেক লিস্ট দরকার, যা যা দরকার আমাদের এজেন্সি থেকে আপনারা সেই ধরনের সাপোর্টগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা যদি বলি যে দুবাই ভিসার জন্য কি কি ডকুমেন্টারি লাগবে। আপনার সর্বপ্রথম পাসপোর্টটা প্রয়োজন হবে, বাংলাদেশি পাসপোর্ট হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টে, যদি আপনি পাসপোর্ট করে থাকেন, সর্বনিম্ন 6 মাসের ভ্যালিড মেয়াদ প্রয়োজন হবে। অর্থাৎ আপনার পাসপোর্টে এক্সটেনশন, অর্থাৎ যে আরও 6 মাস সময় আপনার পাসপোর্ট আছে, এরপর আপনার পাসপোর্টে মেয়াদ শেষ হবে। তো এই 6 মাস সময় আপনার পাসপোর্টে মেয়াদ অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে আপনার যদি এই মেয়াদটা থাকে শুধুমাত্র তাহলেই আপনি পাসপোর্ট জমা করতে পারবেন, কারণ এর কম যদি হয়ে যায় তখন আপনি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার পুরনো যদি কোনো পাসপোর্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার পুরনো পাসপোর্টটাও কিন্তু আপনার লাগবে। সেই পাসপোর্টটা আপনার পাসপোর্টের পিছনে পিন আপ করে দিতে হবে। দেন আপনার হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে, পাসপোর্ট সাইজ। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড লাগতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভিসার আবেদন ফর্ম, সেটা হচ্ছে একটা এজেন্সি আপনাকে সেই ফর্মটা পূরণ করে দিবে। যে এজেন্সি থেকে আপনি আপনার ভিসাটি করাবেন, সেই এজেন্সি আপনার ফর্মটা পূরণ করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে এয়ার টিকিট বুকিং লাগতে পারে, অ্যাম্বাসি যদি চায় সেই ক্ষেত্রে। আর হোটেল বুকিং বলেন, তারপরে অ্যাকোমোডেশন বলেন, তারপরে ওখানে হচ্ছে যে কোনো থাকার জন্য, ঘোরার জন্য যে আপনার গাইড বলেন, সেটা অনেক সময় চাইতে পারে, তবে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, আর কিছু না। আচ্ছা, এই হচ্ছে আপনার ডকুমেন্টারি। তারপরে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অনেক সময় অ্যাম্বাসি থেকে চায়, আবার অনেক সময় চায় না। সেটা হচ্ছে আপনার অ্যাম্বাসির উপর নির্ভর করে যে অ্যাম্বাসি চাচ্ছে কি চাচ্ছে না। সবসময় না, তবে যে কোনো সময় চেয়ে ফেলতে পারে, এটা বলা যায় না আসলে। যারা এই ধরনের ভিসা করাতে চাচ্ছেন বা এই ধরনের ভিসার তথ্য জানতে চাচ্ছেন, তারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা নিত্য নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের জন্য একটি ভালো তথ্য নিয়ে আসতে। যারা নতুন ভিডিও চাচ্ছেন বা বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন, তারা অবশ্যই তাদের মূল্যবান কমেন্টটি আমাদের ইনবক্সে দিয়ে যাবেন। আমরা আপনাদের কমেন্ট চেক করে আপনাদের মতবাদ অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে তথ্য জানাতে সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।